ছাত্রছাত্রীদের মারধর এবং স্কুলে বর্ধিত ফিস নেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। ভাঙা হলো পুলিশের গাড়ি। স্কুলে ভর্তির জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা এবং তা দিতে অস্বীকার করায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের ভাই কিছু ছাত্রছাত্রীকে মারধর করেছেন। এই ঘটনার প্রতিবাদে ছাত্র বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারি হাই স্কুল। বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ গ্রামের রাস্তা ও ধনিরামপুর ডোমকল রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে পথ অবরোধ তুলতে গেলে উত্তেজিত ছাত্রছাত্রী পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। শুধু তাই নয়, বিক্ষোভের সময় ছাত্রছাত্রীরা স্কুলের দরজায় তালা লাগিয়ে দেন। কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীকে সকালে স্কুলে ঢুকতে দেয়নি ছাত্রছাত্রীরা। তাদের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধান যতক্ষণ না তাদের কাছে ক্ষমা চাইবেন তারা এই বিক্ষোভ চালিয়ে যাবেন। সোমবার দুপুর নাগাদ স্থানীয় বিডিও এবং সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্কুলে পৌঁছে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সাথে আলোচনা শুরু করেছেন। আমরা 300 টাকা করতে এসেছি, তাহলে প্রধান এসে আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের গায়ে প্রধান হাত তুলবে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। প্রথমে 2 তারিখ ভর্তির ডেট ছিল। হাই স্কুলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ নিয়ে কি জানেন যে ভর্তি ফি বেশি নেওয়ার মধ্যে মারধরের অভিযোগ হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? স্কুলে খয়রামারি হাই স্কুলে যে সমস্যা হচ্ছে সেটা গত 3-4 দিনের সমস্যা। আমাকে স্কুল পিআইসি স্কুলের পক্ষ থেকে আমাকে ডাক হয়েছিল। আমি ডাকার পর যেতে পারিনি। গত শনিবার গেছিলাম সেখানে যাওয়ার পর সেখানে দেখি কিছু বহিরাগত দুষ্কৃতী সিপিএম কংগ্রেসের দালাল সেখানে যাই, মানে মাস্টারদেরকে মারার উপক্রম, এবং স্কুল প্রেসিডেন্ট ছিল, ওদেরকেও মানে হাত তোলার মতন উপক্রম ছিল। আমি সেখানে উঠে যারা বহিরাগত ওখানে ছিল তাদেরকে আমি ওখানে বের করে দিয়েছি। কোনো স্টুডেন্ট বা কাউকে, কোনো মাস্টার বা স্টুডেন্টদের গায়ে ওখানে হাত তোলা হয়নি। এটা ফালতু, ভিত্তিহীন কথা। ছাত্রছাত্রীদের একটা অভিযোগ যে প্রধান ওখানে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের গালাগালি এবং প্রধানের ভাই তিনি নাকি মারধর করেছেন, এরকমই অভিযোগ। এই বিষয়ে না, আমাদের খয়রামারি হাই স্কুল সিসি ক্যামেরার আওতায় আছে, সেখানে দেখলেই বোঝা যাবে কে ই করেছে। ওখানে যারা সিপিএম কংগ্রেসের দালাল চক্রান্তকারী যারা ছিল তাদেরকে বের করা হয়েছে, এবং এই চক্রান্তকারী দালালরাই কিছু ছাত্রকে উস্কি দিয়ে এগুলো করছে। যারা রীতিমতো মানে শব্দ উচ্চারণও করতে পারে না, তারাও ওখানে এসে বলছে প্রধান সাহেবকে ডাকতে হবে, ক্ষমা চাইতে হবে। এগুলো পুরো প্ল্যানিংভাবে চলছে, সিপিএম কংগ্রেসের প্ল্যানিং। তাদের দালালি চলবে না, আমাদের দলীয়ভাবে তাদের চিহ্নিতকরণ করা চলছে। দেখি কতটা পরিষ্কার হয়।